সাংবাদিকরা হচ্ছে জনগণের বন্ধু, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। এই জাতির বিবেক নিয়ে আজকে নানান প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নগুলির জন্য কিন্তু শুধু সাংবাদিকরাই দায়ী না, আমাদের সমাজে যারা বড় বড় লোক রয়েছেন, যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, প্রশাসন রয়েছেন, তারা কিন্তু আমাদের এই সাংবাদিকদের সমস্যাগুলোর সমাধান করার জন্য এগিয়ে আসেননি। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাইকে আমি অনুরোধ করব, সবাই যদি সাংবাদিকদের ভাবমূর্তি রক্ষা এবং সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধির জন্য এগিয়ে আসেন, তাহলে আমরা সবাই খুশি হব। জনগণের টাকা আমার নিজের টাকা দিয়ে ফাউন্ডেশন করেছি এবং ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন মসজিদ মাদ্রাসা হচ্ছে এবং এসপি সাহেবের যে পুলিশের মসজিদটিও জামাসিরা ফাউন্ডেশন করে দিয়েছে। কিন্তু প্রেস ক্লাবটি আমি যত জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত চেঞ্জ করেছি সবগুলো ইউজ হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে ভোলা প্রেস ক্লাব হচ্ছে না। আপনাদের কিছু অনুরোধ এই রোজার মাসে যে আপনারা প্রেস ক্লাবটি চালু করেন। প্রেস ক্লাবটি দল থাকবে, সাংবাদিকদের মধ্যে গ্রুপ থাকবে, দল থাকবে। যেহেতু আমি ঢাকা প্রেস ক্লাবের মেম্বার, অনেক ডিভিশন থাকবে, কিন্তু প্রেস ক্লাব নিয়ে আপনারা অন্তমত থাকেন, প্রেস ক্লাবটা ইউজ করেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা মনে করি তো টেলিভিশন জার্নালিজম অনেক এগিয়ে আছে, কিন্তু এখানে ভিজুয়াল বিষয়টা থাকে এবং চাক্ষুষ বিষয়, তাৎক্ষণিক খবরগুলো পাওয়া যায়। তাছাড়া এখন ইউটিউবে চলে যায় তাৎক্ষণিকভাবে। তো এই শক্তিশালী মাধ্যমটাকে আমরা যেন জাতির উপকারে, মানে একদম নিঃস্বার্থভাবে উপকারে আসে, ইয়োলো জার্নালিজমের বিষয়গুলো যেন না ঘটে, এইটা আমরা একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করব। আর আমাদের জার্নালিজম যখন শক্তিশালী হবে, জাতি বিপথে যাওয়ার সুযোগটা কমে যাবে। আমরা অতীতে যখনই বিপথে গিয়েছে, এটার সাথে যেমন কিছু জার্নালিস্ট ছিল, অন্যান্য লোকজন তো ছিলই, তার পাশাপাশি জাতিকে পথে আনার জন্যও কিছু জার্নালিস্ট ছিল। তো আমরা এখন ক্রান্তিকাল একটা অতিক্রম করছি। এই ক্রান্তিকালে আমাদের সাংবাদিক ভাইরা আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে, এই প্রত্যাশা থাকবে।